আমরা দোজখ শব্দ ব্যবহার করি না, জাহান্নাম শব্দ ব্যবহার করি। কেন? জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আমরা বেহেশত শব্দ ব্যবহার করি না, জান্নাত শব্দ ব্যবহার করি। কেন? জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আমরা খোদা শব্দ ব্যবহার করি না, আল্লাহ শব্দ বলি। কেন? আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। তো কিভাবে চলছে? চাঁপাইনবাবগঞ্জের ভাষায় গায়ের জোরে চলছে। এখন কোনো দলিল আদিল না থাকলে কি বলতে হবে? বলছে তো সবাই। আবার কেউ কেউ এমনভাবে খেপে উঠছে, কে বলেছে চলবে না, কেন চলবে না? এখন তাকে কি দিয়ে বুঝাবেন যে আল্লাহর দেওয়া শব্দ ভালো লাগলো না, নবীর দেওয়া শব্দ ভালো লাগলো না, আর আপনার ওই মানুষের বানানো শব্দই ভালো লাগলো? উল্লেখ্য যে সিয়াম এবং রোজা এক নয়। রোজা মানে হলো উপবাস থাকা, আর সিয়াম মানে হলো বিরত থাকা। ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, অপছন্দ কথা ও কর্ম, স্ত্রী মিলন হতে বিরত থাকার নাম সিয়াম। যে ব্যক্তি দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম গীবাত করে, ল্যাংটা মেয়ে মোবাইলে আর কম্পিউটারে আর টিভিতে দেখে কলিজা ঠান্ডা করে, মন ঠান্ডা করে, এরা রোজা থাকে, এরা সিয়াম থাকে না। যারা সুদ ঘুষ খায়, জুয়াচুরি করে, দাগাবাজি করে, দাঙ্গামা হাঙ্গামা করে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে মানুষকে অপমান করে, জেল হাজতে দেয়, এরা রোজা থাকে, সিয়াম থাকে না। রোজা মানে উপবাস থাকা, নেকি নেই এমনিতে, আর সিয়াম হলো বিরত থাকা। মর্মে আমরা সিয়াম শব্দটি ব্যবহার করব, রোজা নয়। বুঝতে আপনাদের অসুবিধা হয় না যেন। আর আমি আবারও বলছি, যারা আপনাদের কাছে যাচ্ছে দানের জন্য, দানের বিষয়টি মাথায় রাখবেন। সবাই অংশগ্রহণ করবেন, 10 টাকা হলেও, 200 টাকা, 500 টাকা হলেও সবাই অংশগ্রহণ করবেন। আল্লাহ কোনো জায়গাতে আপনাকে বলেননি যে তুমি যেটা উপার্জন করেছো সেটা আমাকে দাও, আমি যেটা তোমাকে খেতে দিয়েছি সেখান থেকে দিবা। আল্লাহ যেটা দিয়েছেন সে থেকে চাচ্ছেন। আল্লাহর দেওয়াটাই পাল্টা আল্লাহ চাচ্ছেন। যার কারণে যে যা ইনকাম করে, জমি চাষ করে, চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, যারা যেভাবে ইনকাম করছে তার 200, 500, 2000, 1000 প্রতি মাসে তার দানে থাকতে হবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। তবে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হলো সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোনো ইবাদত দিয়ে তাকে সন্তুষ্ট করা যায় না। এটা একটা ভিন্ন ইবাদত। যদিও একাধিক দিন শুনেছেন যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তিনি বলেন, লাই ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফি দারে। গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে? আল্লাহ নবী বলছেন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। তার মানে আল্লাহর ভয়ে কান্নাকাটি করা কাজটা আল্লাহর কাছে
অতীব 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 প্রিয়। এরপরেও সিয়ামের মতো নয়। দেখায় 2-3টা হাদিস, তারপর আমরা আমাদের আলোচনায় যাই। এই ছেলে, ওখানে দৌড়াদৌড়ি করছো কেন? যারা তোমরা দায়িত্বে আছো দেখো তো, আপনারা এখানে কি দাঁড়িয়ে আছেন? আপনারা কেই পাহারা দিচ্ছেন না কিনা? সামনে জায়গা আছে, জায়গা থাকলে দাঁড়িয়ে থাকা যাবে না। যে আপনাকে আমি অনেক ভালোবাসি, চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসেবে আরও ভালোবাসি। যদিও আমি জানি না, আমার কানে আসে মাঝে মধ্যে পুরুষ এবং মহিলা বৈঠকে বলে, আব্দুর রাজ্জাক সাহেবের কথা ছাড়ো, ওনার কথা মানা যাবে না। এমনকি এই মহিলা বৈঠকেও বলা বলি করে। আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জের দিনী মুসলিম ভাই বোন, আমি বলি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার কথা মানা যাক আর না যাক, তবে আপনাকে আমি বলি, আমিও চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসেবে আপনাকে বলতে চাচ্ছি, আপনি বিশ্বাস করেন, ভারী লাগুক, তিতা লাগুক, মিঠা লাগুক, আমি যেটা বলছি সেটাই ঠিক। আপনি বিশ্বাস করেন। কেন আপনাকে ভারী লাগে তা আমি জানি না। আমি যেটা বলছি সেটা নিজে থেকে কোনো কথা বলিনি। আমি বহুদিন বলেছি, জাতির যদি রাস্তাঘাট করতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করতে না পারি, জাতিকে ধর্মের নামে ফাঁকি দেব না ইনশাআল্লাহ। আর আপনি বিশ্বাস করেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ধর্ম খুব চর্চা করি। আমি 26 বছর থেকে ফতোয়ায় লিখি, 2 হাত দিয়ে ফতোয়া লিখি 26 বছর থেকে। আর আপনি এমনি বলে দিলেন একটা কথা, আর আপনারটাই ঠিক হয়ে যাবে। আর আমি 26 বছর থেকে কলমে লিখলাম, তদন্ত করলাম, এটাই ঠিক হলো না। আমি 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি নিজে। আমার সামনে সব বড় বড় বিদ্বান দেশ বিদেশের বসে থাকেন। আমি আপনার গ্রামের, আপনার বাড়ির মানুষ, এ কথাই ঠিক। তবে আমি কোরআন হাদিস গবেষণা করি, চিন্তা ভাবনা করি, বড় বড় বিদ্বানের সাথে উঠে বসি, এটাও ঠিক। আপনি বিশ্বাস করেন, আমার সাথে দিনই ভালোবাসা রেখে যত হক পাবেন, অন্য কোথাও থেকে তত হক পাবেন না, এ কথাই ঠিক। আমি আপনার কাছে যেসব কথা বলেছি, আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, ব্যক্তিগত স্বার্থ নেই। জামিয়া সালাফিয়ায় প্রতি মাসে 30 লক্ষ টাকা বেতন লাগে। কত? 30 লক্ষ। আমার জানা নাই যে কোনো চাঁপাইনবাবগঞ্জের কোনো ভাই, কোনো বোন 50,000 টাকা দিয়েছেন একসাথে, এরকম আমার জানা নেই। আপনার আমি কোনো স্বার্থ নিয়ে জামিয়া সালাফিয়া চালাই, এইটা আমি কোনোদিন মনেও করি না। আপনাকে আমি কেন ভালোবাসি? আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে, এই জন্য। ধর্মের নামে আপনি ক্ষতিতে পড়েন, এটা আমি চাই না। ধর্মের নামে আপনি ক্ষতিতে পড়েন, এটা আমি চাই না। প্রত্যেক দিন বিকালে জামিয়া সালাফিয়া লেবার মিস্ত্রি বিল বাবদ 4টে প্রতিষ্ঠানে খরচ আছে, নিম্নে 50,000, উঠতে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ পর্যন্ত বিল আছে প্রত্যেক দিন বিকালে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। এই 4টা প্রতিষ্ঠানে প্রতিদিন 50,000 থেকে নিয়ে লক্ষ টাকা দিনে বিল আছে। কিভাবে চলে আমি সেটাও জানি না। আমি আপনার সুবিধা নিয়ে আপনাকে ধর্মের নামে সুবিধা দিতে চেয়েছি, এ কথা নয়। আমি আপনাকে খুব ভালোবাসি আমার জন্মভূমির মানুষ হিসাবে। কাজে আপনি কোনো বৈঠকে আব্দুর রাজ্জাক সাহেবের কথা মানা যাবে না, ছাড়েন তার কথা, এরকম কথা বললে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এটা আপনি মনে রাখেন, আমি নই। আর আপনি বিশ্বাস করেন, আপনি মহিলা মানুষ হন আর পুরুষ মানুষ হন, আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নই। তবে আমার বলা কথাকে সরিয়ে দেওয়া খুব কঠিন। আমি মানুষ, আমারও কোনো জায়গাতে ভুল থাকতে পারে, এই কথাই ঠিক। তবে আপনি মনে রাখবেন,
আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি, মানে সেটা সহজে বাতিল করতে চাইবেন না আপনি। সেটা আপনি যেমনই ব্যক্তি হন না কেন, মৌলানা সাহেব হন, হুজুর হন, আলেম হন, যেটাই হন না কেন, বরং আমি এদিক ছেড়ে দিয়ে বলতে চাচ্ছি, আমি আপনার বাড়ির মানুষ, আপনি আমার সাথে ভালোবাসা বজায় রেখে আমার কথাকে উপেক্ষা না করে, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন কথাটা ঠিকই আছে, চলো এটাই আমল করি, ভালো হবে, এইভাবে আমল করেন, ভালো হবে। সেম ব্যতিক্রম ইবাদত, এটা আগে প্রমাণ করি, তারপর আমরা আগে চলে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা আলা সাবমিয়াতি সাইফ। আদম সন্তানের প্রত্যেক নেকি 10 থেকে 700 আরো বেড়ে যায়। কেউ যদি 10 টাকা দান করে তাহলে 10 নেকির পরে বাড়তে থাকবে। কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে তাহলে নেকি যা হবে সে থেকে বাড়তে থাকবে। তবে আল্লাহ তাআলা বলেন, ফাইনা সেম অসেম ফাইনা লিওয়ানা জিবিহি, সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহর ভয়ে কান্নাকাটি করা ইবাদতটা আল্লাহর কাছে যতই প্রিয় হোক, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকিটা লিখে দাও। হজ যত বড়ই ইবাদত হোক, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকিটা লিখে দাও। কিন্তু কেউ যদি সেম রোজা থাকে তাহলে আল্লাহ কোনো ফেরেশতাকে নেকি লিখতে বলবেন না। আল্লাহ বলছেন সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এমন কোনো ইবাদত নাই দুনিয়াতে যার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন সেম ব্যতীত। তাহলে সেম একটা ভিন্ন ইবাদত হলো না? সেম একটা ভিন্ন ইবাদত, যে ইবাদতের সাথে অন্য কোনো ইবাদতের মিল নেই। নিজে হাতে বিনিময় দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। সেম পালন করে 5-10 নেকি পাওয়া যায় না। ফকিরকে খেতে দিলাম, নেকি আছে। জানাজায় গেলাম, 1 রাত নেকি উহুদ পাহাড়ের সমান। মাটি দেওয়া পর্যন্ত থাকলাম, 2 রাত নেকি 2 উহুদ পাহাড়ের সমান। তো সেম থাকলাম, কি পাবো? কিছুই না। কি পাবো তাহলে? বিনিময় আল্লাহ দিবেন 2-4-5 নেকি নয়। কি দিবেন? জান্নাত দিবেন। সেম পালন করে কোনো 2-4-5 দেখি 200 নেকি 500 নেকি পাওয়া যায় না। সেমের কোনো নির্ধারিত কোনো নেকি নেই। সেমের নেকি যেটা আছে সেটা আল্লাহ দিবেন। কথা বোঝা গেল না মনে হয়? সিয়ামের নেকি আল্লাহ কোনো ফেরেশতাকে লিখতে বলেন না, কোনো ফেরেশতাকে দিতে বলেন না। এটাই একটা ইবাদত। ইবাদতের জগতে এরকম ভিন্ন ইবাদত আর নেই। এখানে একটা কারণ আছে যেটা পরে বলবো। 2, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো নবী, আমি যেটা করলে জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো উমামা, শোনো, আলাইকা বিসম ফাইনুল্লাহ ইদলালাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। কেউ বলতে পারবে না হজ সিয়ামের সমান। কেউ বলতে পারবে না রাতের তাহাজ্জুদ সিয়ামের সমান। কেউ বলতে পারবে না 5000 টাকা দান সিয়ামের সমান। সিয়াম এমন একটা ইবাদত যার সমান কোনো ইবাদত পৃথিবীতে নেই। বোঝা যায় না মনে হয়? এই ছেলে, এই ছেলে, ওই ছেলেটা আপনার পাশ দিয়ে হাঁটছে, আপনি এটা খেয়াল করেন না? আপনাকে আমি খুব ভালোবাসি, দয়া করে বসে আলোচনা শোনার চেষ্টা করবেন। এখন আমি আপনার কোনো তাফসির মাহফিলে আসিনি, দয়া করে বাদাম খাবেন না।
আমি ইউসুফ জুলেখার কোনো কাহিনী বলতে আসিনি, কাজে আপনি এটা কেসা কাহিনী মনে করে গল্প করবেন বা বাদাম খাবেন এরকম নোংরা আচরণ আমাকে দেখায়েন না। আমার জীবনে আমি কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বক্তব্যের নামে বলিনি। আমার জীবনে আমি কোনোদিন বক্তব্যের নামে কেসা কাহিনী বলিনি। অতএব আপনি এসেছেন, আপনাকে আমি ভালোবাসি, আপনার ভালোবাসা আরো বেশি হোক। আমি বলি জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আপনি একবারে চুপচাপ বসে থেকে কোনো কাজ আমাকে না দেখিয়ে এক খেয়ালে চেয়ে থাকেন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। আবার দেখেন, ওমামা বাহেলি বলছেন, আল্লাহর নবী একটা আমলের কথা বলেন তো আপনি, যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, ওমামা আলাইকা বিসম ফাইনাহুলা মিসলালাহু, ওমা তুমি শ্যাম পালন করো, দুনিয়াতে শ্যামের সাদৃশ্য কোনো ইবাদত নেই। এই নামাজ শ্যামের মতো এটা বলা যাবে না, এই হজ শ্যামের মতো, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শ্যামের মতো, এই সূরা নাস ফালাক ইখলাস পড়া শ্যামের মতো। এমন কোন ইবাদত পৃথিবীতে নেই যেটাকে বলা যেতে পারে যে এটা শ্যামের মতো ইবাদত। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 4, আল্লাহ নবী বলছেন যে ফিল জান্নাতে সামানি আব্বা মিনহা বাবুন ইসমুর রায়ান, জান্নাতে 8টি দরজা আছে। জান্নাতে একটি দরজা 8টি, জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি, জাহান্নামে একটি দরজা 7টি। যখন জান্নাতীরা জান্নাতে ঢুকবে তখন স্বাগতম জানানোর জন্য ফেরেশতা থাকবে গেটে, সবাই স্বাগতম জানিয়ে বলবে, আসেন আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। তো এই সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? হ্যাঁ, তুমি তার মধ্যে, এরকম বহু মানুষকে ডাকা হবে, তুমি তার মধ্যে আছো, যাকে সবাই বলবে আসেন আসেন, আপনি এই হজের দরজাতে আসেন, আরে না না আপনি এই সলাতের দরজা দিয়ে আসেন, আরে না আপনি এই সিয়ামের দরজা দিয়ে আসেন, আরে না আপনি দানের দরজা দিয়ে আসেন। এটা তো বিশাল ব্যাপার। আমি আর আপনি তো চাঁপাইনবাবগঞ্জে বাড়ি, শুধু খালি মানুষের বদনাম আর বিরোধিতার মিছিল করে দিন কাটালাম। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। একটা সিগারেটের লোভে এরকম কাজ আর জীবনে করো না। আমি তোমার ভাই না হলে তোমার আত্মীয় স্বজন, যেহেতু এটা সুন্দরপুর, মাওলানা সিরাজউদ্দিন সাহেব আমার নিজ খালু, মারা গেছে, তাহলে মাওলানা সিরাজউদ্দিন সাহেবের ছেলেরা আমার নিজ খালাতো ভাই। সুন্দরপুরের সাথে আমার অনেক সম্পর্ক, নমপটের সাথে আমার অনেক সম্পর্ক, টিকলিচরের জিল্লু মাস্টার, উষা মাস্টার আমার নিজ খালাতো ভাই। তাহলে এমনি তো চাঁপাইনবাবগঞ্জ, তারপরে এলাকার সাথে আপনার অনেক আন্তরিকতা। আমার ছাত্র জীবনে আমি একদিন ইনার ঈদের মাঠে উপস্থিত হয়েছিলাম, তখন ইনি বললেন যে আপনি খুতবা দিতে পারবেন? বললাম ছেঁচড়া মেচড়া করে পারি, বলেন। তো সেই দিনের দৃশ্য তার খুব মনে আছে। যদি আমি জানি না তখন আমি কি বলতাম, আমার জানা ছিল না কি বলতাম, তার মানে তখন তো আমি হাদিস মুখস্থ করিনি। আমি 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক।
আমি যখন গাইবান্ধা গোবিন্দগঞ্জ রংপুরে শিক্ষক হিসাবে গেলাম, তখন ওইখানকার পরিচালক বললেন এই মসজিদে খুতবা দিতে হলে কোরআন এবং হাদিস অনুবাদ করতে হবে, ব্যাখ্যা বললে তাকে মিম্বার থেকে নামিয়ে দেব। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি হাদিস মুখস্থ করে অনুবাদ করেই খুতবা দিব ইনশাআল্লাহ। তা আমার খুতবা দেওয়ার একটা স্বাদ ছিল, সেই সুবাদে আমি অনেক হাদিস মুখস্থ করেছি। আলহামদুলিল্লাহ আমার অনেক হাদিস মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। বড় বড় হাদিস আমি ঘন্টার ঘন্টা অনুবাদ করতে পারি আলহামদুলিল্লাহ। তো যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম, সেটা কি বলতে চাচ্ছিলাম সেটা আপনাকে এখন আমার স্মরণ না থাকলে দেখাই। সব দরজা থেকে ডাকা হবে, তো আপনি তার মধ্যে। তো এখন যেটা মূল কথা, সিয়াম পালনকারীর জন্য একটা দরজা আছে। আল্লাহ রাসূল বলছেন এই যা দাখিল আখিরুম উগলিকা ওয়ালা ইয়াদখুল আহাদুম মিনহু, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি দরজা দিয়ে ঢুকে গেলে ওই দরজাটা বন্ধ করা হবে। এখনো 7টি দরজা বাকি আছে, এগুলো বন্ধ হয়নি। হজকারীরা সালাত আদায়ের দরজা দিয়ে ঢুকতে পাবে, দানকারীরা হজকারীর দরজা দিয়ে ঢুকতে পাবে, কিন্তু সিয়াম ছাড়া অন্য কোনো মানুষ ওই দরজা দিয়ে ঢুকতে পাবে না, এটা নিষেধ। ওটা বন্ধ হয়ে গেছে, ওটার মান সম্মানই ভিন্ন। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যে ইবাদত দিয়ে ওই দরজা দিয়ে ঢোকার অনুমতি হতে পারে সিয়াম ছাড়া। আমি মনে হয় বুঝাতে পারি না, ভালো করে মনে হয় বুঝাতে পারলাম না। মানে সিয়াম পালন করার শেষ ব্যক্তি ওই দরজাতে ঢুকলে ওটা কি করা হবে? ওটা বন্ধ করা হবে, বাকিগুলো খোলা আছে। সিয়াম, দুঃখিত আমি যদি বুঝাতে না পারি, আমি অক্ষম, আমি নিজের জন্মভূমির মানুষকে বুঝাতে পারি না। তারপরে আমি চেষ্টা করছি। পঞ্চম 5 নম্বর হাদিস, কোরআন এবং সিয়াম বিচারের মাঠে কথা বলবে। কোরআন বলবে রব্বি মানাতাহু নাওমা বিল-লাইলি ফাসাফফিনি ফিহি, আল্লাহ এই লোকটাকে আমি রাতে ঘুমাতে দিনি, এ কোরআন মাজিদ তেলাওয়াত করেছে, একে তুমি জান্নাতে দাও, আমি সুপারিশ করছি। তখন আল্লাহ বলবেন ঠিক আছে মানলাম, যাও যাও জান্নাতে যাও। কোরআন আপনার পক্ষে কথা বলবে, রাতে কোরআন মাজিদ পড়তে শিখতে হবে, সূরা মুলক পড়ে ঘুমাতে হবে, কবরের শাস্তি হবে না। মুখস্থ যদি না থাকে তাহলে পরে ভুলে যেতে পারে, মনে নাও থাকতে পারে। এদিকে দেখেন, এই ছেলে গল্প করছো কেন? কারোর কাঁধে হাত দিয়ে বসে আছো? এদিকে খেয়াল করো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি কি কথা বলছেন? আপনি একটু লজ্জা করেন না কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছি, আপনি কথা বলছেন মানে? আপনি একটু লজ্জা করেন না কেন? আপনি একটু শরম করেন না কেন? আমি আপনার জন্য এসেছি। আমি রাজশাহী থেকে আসিনি, আমি ঢাকা থেকে এসেছি, অনেক কষ্ট করে এসেছি। প্রোগ্রাম ছিল কোথায় যেন, কিশোরগঞ্জ, অনেক দূরে, 350-400 কিলোমিটার দূর এখান থেকে। আমি ওখান থেকে এসে আপনার কাছে এসেছি। আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিনই বোন। দয়া করে আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে আপনি কথা বলবেন না, আমার দিকে এক খেলে চেয়ে থাকেন। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। দয়া করে মুখখান বন্ধ করে কিছুই বলবেন না কারোর সাথে। এমনি তো দিনরাত গ্রামের মহিলা হিসাবে গোটা গ্রামের সবাই নাকি ভাই, গোটা গ্রামের সবাই নাকি চাচা, তো কার সাথে পর্দা করবে? এই জন্য পর্দা করা লাগে না। এইভাবে জীবনটা কাটিয়ে কি করবেন? শেষে নিজেও জাহান্নামে যাবেন, তাহাজ্জুদ পড়ার পরে স্বামীটাকেও জাহান্নামে দিলেন। কেননা আপনার স্বামী দায়ুস, তো জান্নাতে যেতে পারবে না। আপনি তো ছোট ব্লাউজ পরে ঘুরেন,
আপনার স্বামী তো দায়ুস, 3 শ্রেণীর মানুষ তো জান্নাতে যাবে না। এক শ্রেণীর মানুষ হচ্ছে আপনার স্বামী। কিভাবে আব্দুর রাজাক সাহেব? না, আপনার কারণে। এই যে আপনি ছোটবেলা ওই করে ঘুরছেন গ্রামে গ্রামে, ওইটা নাকি চাচা, ওইটা নাকি ভাই, ওর সাথে নাকি পর্দা লাগে না। তো এইভাবে আপনি দায়ুস। আর এক শ্রেণীর মহিলা যারা পুরুষের পোশাক পরে, গেঞ্জি গায়ে দিয়ে চলে, শার্ট প্যান্ট পরে, চিকন পায়জামা পরে, এরা জাহান্নামে যাবে। ওটা আল্লাহ রাসূল খোলাখুলি বলেছেন। আর যারা নেশাদার দ্রব্য, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে একটা কথা দেখিয়ে দিয়ে সামনের দিকে যাই। এদিকে কোরআন মাজিদ আপনার ব্যাপারে সুপারিশ করবে, তো অন্তত নিজেকে বাঁচান। সর সময়তে আল্লাহুম্মা বিসমিকা আমত ওয়াহে, এটা দোয়া পড়েন, ভালো কথা। এইদিকে আমার দিকে দেখেন, হাত দুটি জমা করবেন। জমা করে আগে একটু থুথু দিবেন, হালকা থুথু দিবেন। দে ইখলাস, ফালাক, নাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ার পরে এইভাবে মাথার উপর দিয়ে, মুখের উপর দিয়ে দিবেন। সম্ভবপর হাতটা উপর দিয়ে মুছে নেবেন, বলিয়ে নেবেন। আর একবার ইখলাস, ফালাক, নাস। আর একবার ইখলাস, ফালাক, নাস। সারা রাত আপনার কাছে শয়তান আসতে পারবে না। আর আপনি নিজেকে প্রমাণ করলেন যে আমি কোরআন মাজিদ পড়েছি।